হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো সয়াবিন কষা। খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা। প্রথমে কিভাবে করছি আমি সয়াবিন কষাটা আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা ছোট হাঁড়িতে করে কিছু জল নিয়ে গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এইবারে জলটা একটু গরম হতে সয়াবিনগুলো ভাপিয়ে নেওয়ার জন্য ওই হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তারপরে এবারে এটা ভাপানো হয়ে গেল, একটা থালার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে দিচ্ছি বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ারটা দিয়ে এইবারে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে করে ভাপানো সয়াবিনগুলো ভালো করে সব মশলাটা মাখা মাখা হয়ে যায়। এরপরে বন্ধুরা কড়াই বসালাম উনানে। কড়াই বসিয়ে এবার তেল দিয়ে একটু গরম হয়ে গেল তেলটা। তারপর এক এক করে যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কেমন লাল লাল করে ভাজা হয়েছে। এরপরে ভাজা হয়ে গেল, থালার মধ্যে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি বন্ধুরা। এইভাবে সমস্ত সয়াবিনটা আমি তুলে নিলাম। তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তারপরে এইবারে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে। শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একটু জিরেটা আর লঙ্কাটা লাল লাল হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা, যাতে করে একটু লাল লাল করে ভাজা হয়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প করেই দিলাম, যেহেতু আগে ভাপানোর সময় একটু দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম কুচানো টমেটো দিয়ে এইবারে নাড়াচাড়া করতে থাকছি। এই ভাজা ভাজা হয়ে গেল। এইবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা দিচ্ছি বন্ধুরা রঙের জন্য, কেননা কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। তারপরে যে ভেজে রেখেছিলাম সয়াবিনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, এইভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে দিচ্ছি বন্ধুরা যে আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মশলার সাথে আলু ভাজাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। একটা সাঁড়াশি দিয়ে ধরেছি বন্ধুরা, কেননা কড়াটা খুব নড়ে যাচ্ছে, এই জন্য সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যেতে বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে থাকছে। প্রায় আমার সয়াবিন কষা হয়ে এসছে। এবারে শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। মোটামুটি আমার হয়ে গেল আমার সয়াবিন কষা। এইভাবে সয়াবিন কষাটা হয়ে গেল বন্ধুরা। এইবারে একটা বোলের মধ্যে সয়াবিন কষাটা ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সয়াবিন কষাটা।